স্কুলে স্কুলে রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক। প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল। এক স্যান্ডেলে পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক, প্রার্থনা সঙ্গীত হিসেবে গাইতে হবে বাংলার মাটি বাংলার জল। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শুভঙ্কর রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, বিজ্ঞপ্তিতে কি উল্লেখ করা হয়েছে? দেখো ভাস্বতী, জানিয়ে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে জারি করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, যে আগামীকাল থেকে রাজ্যের সমস্ত স্কুলে সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত যে স্কুলগুলো রয়েছে সমস্ত স্কুলে জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীত গাইতে হবে এবং সেখানে কিন্তু সেটিকে প্রার্থনা সঙ্গীত হিসাবে বলা হচ্ছে। যে যেভাবে জাতীয় সঙ্গীত স্কুল শুরুর আগে যা গাওয়া হয়, পড়ুয়ারা এক লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে সেই গান, সেই যে জাতীয় সঙ্গীতের মতো রাজ্য সঙ্গীতও গাইতে হবে। অর্থাৎ বাংলার মাটি বাংলার জল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে সৃষ্টি, সেই সৃষ্টিকে কিন্তু এইবার একেবারে শিক্ষার আঙিনায় নিয়ে চলে এলো এই রাজ্য সরকার। এবং তোমায় জানিয়ে রাখি, সরকারের তরফে বিশেষ করে রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে স্পষ্ট করেই কিন্তু জানিয়েছেন যে এই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে রাজ্য সঙ্গীত গাওয়া হবে স্কুলগুলোতে বাংলার মাটি বাংলার জল, সেটি কিন্তু একেবারেই সমগ্র রাজ্যের সামাজিক এবং সাম্প্রদায়িক ঐক্যের বিশেষ অনুঘটক হিসাবে সর্বদা সজাগ এবং সক্রিয় থাকবে বলে এই সরকার মনে করে। অর্থাৎ তোমায় জানিয়ে রাখি, যেভাবে জাতীয় সঙ্গীত স্কুলগুলোতে এতদিন ধরে প্রথা ছিল যে জাতীয় সঙ্গীত দিয়ে প্রার্থনা দিয়ে স্কুল শুরু হবে, ক্লাস শুরু হবে, ঠিক একইভাবে কিন্তু এবার জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাজ্য সঙ্গীতও প্রচলিত হলো। তো আগামীকাল থেকে কিন্তু স্কুলগুলোতে রাজ্য সঙ্গীত গাইতে হবে প্রার্থনা সঙ্গীত হিসাবে। একদমই, ধন্যবাদ তোমায়।